কালকে হলো নেক্সট ডে। তো গুড মর্নিং বলাটাও ভুল, এখন বেজে গেছে প্রায় 11:30। তো ঘুম থেকে এই জাস্ট একটু আগে উঠেছি 11টা পৌনে 11টার দিকে। এখন ব্রাশ করে একেবারে স্নান করে একটু রেডি হয়ে গেছি, বেরোবো। তো কালকের সঙ্গে আজকের ভিডিওটাও অ্যাড করব। তো তোমরা দেখেছো কালকে একটু বাজারে গেছিলাম, মানে আমার বাবার রুমের সাইডে যে বাজার, সেই বাজারে গেছিলাম। তো এখন যাব একটু ঘুরতে। তো চলো কোথায় যাই আর কি করি তার আগে ভালো কথা লাঞ্চ করব, লাঞ্চ করব। আর বাবা অলরেডি, ভাই, আমার হাজব্যান্ড আর মাম্মামকে নিয়ে গেছে একটু ভাইকে ডাক্তার দেখাতে। তো ভাই ওরা আসবে, দিয়ে খাওয়া দাওয়া করবো, তারপরে বেরোবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। আই হোপ তোমাদের ভালো লাগবে। তো অ্যাজ ইউজুয়াল একটু আয়নার সামনে বেশি ঢং করতে পছন্দ করি, তার জন্য একটু ঢং করছিলাম। যাই হোক, আয়না দিয়ে দেখছিলাম নিজেকে, ভালোই লাগছিলো। তো চলো এখন ফটাফট লাঞ্চটা করে রেডি হয়ে নিই। তো ফাইনালি আমি রেডি, এখন বেরোবো আমরা। মাম্মাম ঘুমাচ্ছে, মাম্মামকে রেডি করে ঘুম পাড়িয়েছিলাম। তো চলো পাপা কোথায় নিয়ে যাক, দেখা। ফার্স্টে আমরা এসেছিলাম চেন্নাই মেরিনা মলে। এটা হলো চেন্নাইয়ের সবথেকে বড় মল। তো আমরা এখানটায় এসে অনেক কিছু দেখেছি, ঘুরেছি ফিরেছি, খুব মজা করেছি, কিন্তু কিছু কেনা হয়নি, কারণ বাবা বলছিল যে দিল্লিতে গিয়ে কিছু একটা কিনে দেবো। তো সত্যিও বাবা দিল্লিতে গিয়ে কিছু একটা কিনে দিয়েছে, সেইগুলোর ভিডিও আসবে, তোমরা একটু ওয়েট করো। আর তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আমি এখন ঘুরছি যেহেতু, আমি পুরো ভিডিও এডিট করে উঠে পারছি না, কিন্তু আস্তে আস্তে আমি সব ভিডিও চেষ্টা করব দেওয়ার। আর দেখো মাম্মাম এখানটায় টয় ট্রেনে উঠেছিল, আমরাও উঠেছিলাম, অনেকটাই মজা করেছি। চলো ভিডিওটা পুরো দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। আর আমরা এখানটা ফটো তুলেছি, রিলস করেছি, ভিডিও করেছি, অনেক কিছু করেছি, অনেকটা এনজয় করেছি।
মাম্মাম এখন উঠেছে টয় কারে। আমাদের তার আগে টয় ট্রেনে চড়া হয়ে গেছে। টয় ট্রেনে উঠেছিলাম আমার হাজব্যান্ড, আমার ভাই আর হলো মাম্মা। তো এই কজনেই উঠেছিলাম টয় ট্রেনে। তারপর দেখো মাম্মাম এখানটা টয় কারে উঠে খুব মজা করছে, খুব এনজয় করছে। ওর মুখটা দেখেই বুঝতে পারছো কতটা হ্যাপি, ও কতটা খুশি হয়েছে। আর সচরাচর বাড়িতে ওকে কোথাও নিয়ে বেরোনো হয় না, কিন্তু এখানটা এসে ও এতটা ঘুরছে, ও ঘুরতে খুব ভালোবাসছে, একটুও কান্নাকাটি করছে না। আর এত মজা করছে কি বলবো। আর তোমরা ভিডিওগুলো দেখতে থাকো, না দেখলে বুঝতেই পারবে না। তো চলো ভিডিওটা দেখতে থাকো, এরপর কিন্তু আর এক জায়গায় যাবো। মাম্মাম গাড়ি রাইড করছে আর আমি পিছন পিছন ঘুরছি। মলটা অনেকটাই বড়, তোমাদের যতটা পারবো ঘুরিয়ে দেখাবো। আর এটা কি জানো তো, চোখে দেখার জিনিস আর ক্যামেরা পুরোটাই আলাদা, পুরোটাই আলাদা। এত সুন্দর ডেকোরেশন, মলটা এত ভালো দেখতে। আমি তোমাদের ক্যামেরাতে কতটা বোঝাতে পারছি জানি না, বাট সামনে দেখলে সত্যি ফিল করতে পারবে কিছু। দারুণ দারুণ। তো তারপর আমরা মল থেকে বেরিয়ে এখানটায় চলে যাচ্ছিলাম সমুদ্র সৈকতে, বিচে। তো দেখো, আর এখানে ভাই ড্রাইভ করছিল। ভাই বাবাকে বলছিল বাবা দাও আমি একটু ড্রাইভ করি। তো বাবা বলল যে নে। তো এইটা মানে অনেকটা ব্যস্ত রাস্তা, তো চেন্নাই বুঝতেই পারছো, তার জন্য বাবা একটু ভয় পাচ্ছিল দিতে, বাট আমার ভাই পারে চালাতে কিছুটা। তো তারপর ভাই চালাচ্ছিল। আর এখানটায় তোমাদের আমি ভিউটা দেখাচ্ছিলাম, দেখো কতটা সুন্দর। ওই দেখো সমুদ্র দেখা যাচ্ছে রাস্তা দিয়ে, আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল এখানটায়। এখানটায় একটু দাঁড়িয়ে পড়লাম এটা দেখানোর জন্যে, আর নিজেরাও একটু মানে ফিল করতে যে কতটা সুন্দর লাগছে। তো এখানটায় দাঁড়িয়ে আবার একটু কিছুক্ষণ রিলস করলাম, ফটো তুললাম সবাই মিলে। তারপর আবার বেরিয়ে পড়লাম। তো এখানটা দেখো প্যারাশুট রাইড হচ্ছে, ওই দেখো কর্নারে দেখতে পাচ্ছ। আর তারপরে তোমাদের সেটাও দেখাচ্ছি, দেখো প্যারাশুট রাইড হচ্ছে। তারপর সিনারিগুলো আমার দেখতে বেশ সুন্দর লাগছিলো। তো এই করতে করতে আমরা প্রায় চলেই এসেছিলাম বিচের সাইডে। তো বিচে গিয়েও অনেক মজা করেছি। তো মলে ঘোরার পর এখন আসলাম বিচে, হলো চেন্নাই বালবেরিয়া বিচ। তো চলো তোমাদের ভিউটা দেখাচ্ছি। আর গাড়ি পার্কিং আছে ওই দিকটা, ওইদিকে গাড়ি পার্কিং আছে। আর এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সমুদ্রের ধারে। চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে ভিউটা দেখাই। জাস্ট অসাধারণ একটা ভিউ এখানটায় ভাই। দেখলে ভাই মাম্মাম আর আমার হাজব্যান্ড হর্স রাইড করলো। তো তারপর দেখো এইখানটায় চলে এসেছিলাম একটু বিচের এক কর্নারে। তো এখানটা পাথর টাথর রয়েছে, এখানটা লোকেশনটাও খুব ভালো লাগছিলো। তো তার জন্যে এসে কটা ভিডিও রিলস করলাম। তারপর এখানটায় আবার ভাই আর মাম্মাম গাড়িতে চড়েছিল। তো মাম্মাম আর ভাই গাড়িতে উঠছিল যখন, তারপর তার পাশে আমরা দেখো এই খেলাটা খেলছিলাম। রিংসগুলো যেটার মধ্যে পড়বে সেটাই আমরা নিতে পারবো। তো এইখানটায় এই খেলাটা খেলতে মজা লাগছিলো ঠিকই, কিন্তু বাবা খেলতে দেয়নি। আমার একবারই নিতে দিয়েছে, মানে এই 10টা রিংই ফেলতে পারবো। সেই মধ্যে আমি 2টো ফেলেছি, ভাই 2টো ফেলেছে, আর আমার হাজব্যান্ড 2টো ফেলেছে। বাট কারোর মধ্যেই হয়নি, খালি আমার ভাইয়ের মধ্যেই 2টো হয়েছে। মানে আমিও পারিনি, আমার হাজব্যান্ডও পারেনি একটাও, আর আমার ভাই 2টো উইন হয়েছে, মানে পেরেছে। তো তারপর কিছু খাওয়া দাওয়া করে আমরা বাড়ি ফিরে গেছিলাম। তো ভিডিওটা এতটাই ভালো লাগলে লাইক কমেন্ট করো।